আজ শুনব প্রভু উবাচ থেকে পাঠ। 2010 সালের 2রা জানুয়ারি বেদান্ত কুটিরের একান্ত আলাপনের কিছু অংশ। প্রভুজি বলছেন, নিজেকে উজাড় করে জগতের জন্য করো। নিজের অভিজ্ঞতা, অনুভব, ভাব, সিদ্ধি প্রাপ্তি সব কিছুকে, পৃথিবীকে, পৃথিবীর অণু পরমাণুকে বিলিয়ে দাও। সূর্য চন্দ্র আলো দিয়েছেন, বাতাস প্রাণ দিয়েছেন, এরা শুধু দিয়েই গেছেন, তুমি ফিরিয়ে দাও। পৃথিবী বলতে শুধু মানব জাতি বোঝায় না, গাছপালা, কীট পতঙ্গ, সূর্য চন্দ্র তারা বায়ু সকলই বোঝায়। পৃথিবীর জন্য রেখে যেতে হয়। কেউ মনে রাখে না, রাখেন শুধু এই ধরিত্রী মাতা। খালি পেটে ধর্ম হয় না। তিনি অন্ন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আর সব থেকে বড় জিনিস দিয়েছেন এই দুর্লভ নরতনু। এর সৎ ব্যবহার করো। বিজ্ঞান এমনি হয়নি, বই পড়ে হয় না। লাইফ ইজ শর্ট, করে নাও। আভাগমন রোধ করতে হবে। শরীর বশ হওয়া চলবে না। জন্ম মৃত্যুর আবর্তনে বাইরে যেতে হবে। সবাই বলে ত্যাগ করবে। দেহ কি জানলাম না, নিজে কি জানলাম না, কি ত্যাগ করব? আগে দেহ কি জানো, তারপর তো ত্যাগের কথা। আয়ু বয়স এসব মাইক, নিতান্ত বাইরের কথা। ক্ষণ মুহূর্ত দিন বছর এসব আমাদের বুদ্ধির কল্পনা। এসব আগে ভাঙো, তখন দেখবে আয়ু নেই। তুমি যেমন ছিলে তেমন আছো। তোমার জন্ম নেই, মৃত্যু নেই। এরা তো শরীরে, তুমি শরীর নও। ভেবে দেখো, কেন এলাম, কি এই জন্মের উদ্দেশ্য? তলিয়ে দেখলে দেখবে, যা জেনেছ, যা পেয়েছ, তা হয়ে সেখানে স্থির থেকে জগৎকে দেওয়ার জন্য তোমার আশা। যারা নেওয়ার ঠিক নেবে। মানুষ বাইরের চাকচিক্য দেখে ভুলে যায়, আর চিনবেই বা কি করে? তিনি না চাইলে, তিনি নিজে থেকে ধরা না দিলে কেউই ধরতে পারবে না তাকে। সবার চোখে যে বুদ্ধির ঠুলি, সে ঠুলি পরে সবাই দেখে, তারপর বলে, না, এটার সঙ্গে আমার মিলছে না। আরে এত কি সহজ? যিনি জানেন তিনি চুপ, নীরব, স্তব্ধ। তার তো কোনো প্রয়োজন নেই যে তিনি প্রবচন করবেন, ভাষণ দেবেন, বক্তৃতা করবেন। যার দরকার সে আসবে, দরজা খোলা। তিনি যে আধারে খেলেন, আধার আধেয়র খেলা, গূঢ় সম্পর্ক, কোনো মিস্ট্রি নেই, কুহেলি নেই। পৃথিবীর কোনো সম্পর্ক স্থায়ী নয়। ওরা অনলি ফর সাম ডেজ, ফর সাম পিরিয়ড, ফর সাম ইয়ার্স, নট ফর এভার। এই সত্যকে জানতে হবে এবং জীবনকে সেই মতো চালিত করতে হবে, কেননা লাইফ ইজ শর্ট এবং দুর্লভ এই নরতনু।